আপনারা কোথায় যদি শিবের স্থানে যদি যান, তাহলে শিবের চরণ তলে বসে বলবেন, হে শিবজি, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। কারণ যার কাছে তুমি যাচ্ছ 24 ঘন্টা তার নাম যদি বলো ভালো লাগবে না। সে যাকে ভালোবাসে তার কথা গিয়ে যদি বলো তার ভালো লাগবে। তাহলে শিব কাকে ভালোবাসে? কৃষ্ণ। শিব একজন পরম বৈষ্ণব, তিনি কৃষ্ণকে ভালোবাসে, সদা সর্বক্ষণ তিনি কৃষ্ণ নাম নিয়ে মেতে থাকে, কি তাই তো? কিন্তু এই সমাজের মানুষ সেই কৃষ্ণ ভক্ত শিবজিকে মদখোর বানিয়ে দিয়েছে, গাঁজাখোর বানিয়ে দিয়েছে, বিড়িখোর বানিয়ে দিয়েছে। আমি দেখেছি বাঁকে করে যখন জল নিয়ে যায়, ওদের এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি, দেখেছেন কি? ওরা স্লোক তুলে যাচ্ছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, দেখেছেন? বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, অনেক রকম। ওদের মনে হয় 1 বছর পরে জল দিতে যাবে, এখন থেকে লিখে যাচ্ছে কি শ্লোক বানাবো রে ভাই। তাহলে ভগবানকে কোন জায়গায় টেনে এনেছে দেখেছেন? শিবজি ভগবান, তাকে মদখোর বানাচ্ছে, গাঁজাখোর বানাচ্ছে, তাকে নিয়ে শ্লোক তৈরি হচ্ছে। শুধু ওটার জন্য নয়, এই সনাতন ধর্মে অনেক কিছু অনিয়ম হয়ে আছে, আপনি বুঝতে পারেননি কতটুকু অনিয়ম হচ্ছে। কেন ভগবান আমাদের কাছে আসবে, ভগবান পালাবে? কি করে অনিয়ম বলুন তো? এই যে ধূপের প্যাকেট, দামি দামি ধূপের প্যাকেটে কার ছবি থাকে? হয় শিবের ছবি, তা নয় কৃষ্ণের ছবি, তা নয় রাধা কৃষ্ণর ছবি থাকে। তো ধূপ তো মন্দিরে চলে গেল, প্যাকেটটা খোঁজে রেখেছেন কোথা পড়ে আছে? তোমার ঘরে তুমি ছবি রেখে দিয়েছো, প্রত্যেকদিন ধূপ ধুনো দিচ্ছ, কি একটা ছবিতে, রাধা কৃষ্ণর ছবিতে তুমি ধূপ ধুনো দিচ্ছ, তাহলে প্যাকেটে তো রাধা কৃষ্ণর ছবি। তাহলে সেই প্যাকেটটা যখন ধূপ মন্দিরে চলে যায়, প্যাকেটটা যখন নর্দমায় পড়ে থাকে, তোমার মনে হয় ভগবান আমার কথা পড়ে আছে? এগুলি হচ্ছে সনাতন ধর্মের অনিয়ম। চালের বস্তা করেছে দেবী দুর্গার নামে, দেবী দুর্গার নামে চালের বস্তা। চাল তো খেয়ে নে, বস্তাগুলোকে খোঁজে রাখো কোথা গিয়ে পৌঁছা। সেই বস্তাগুলো বাড়ির সম্মুখে রেখে দিয়েছে, কেন? তোর পায়ে ময়লা, পা মোচে তবে ঢোক। দেবী দুর্গা পা মোচার জায়গা হয়ে বসে আছে। ইস্কন মন্দিরে গিয়ে দেখবেন গেঞ্জিতে রাধা কৃষ্ণর ছবি, পিঠে জগন্নাথের ছবি। তোমার ভালো লাগলো, ছেলেকে রাধা কৃষ্ণ বুকে তুলে দেবো, জগন্নাথকে পিঠে তুলে দেবো। আরে ভাই, যতদিন গেঞ্জিটা ভালো, রাধা কৃষ্ণ তোমার বুকে, তারপরে গেঞ্জি ছিঁড়ে গেলে আর কি হয় বলুন? কারো বস্তার ভেতরে, কারো ঘর মোচার জায়গা করে নিয়েছে। বলে এগুলো অনিয়ম না? তাহলে তুমি কি করবে? আজকে আমরা বলছি পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। কেন ভাই পরিবর্তন এগুলো হতে পারে না? এগুলোও তো পরিবর্তন করার দরকার আছে না? মাংস দোকান খুলেছে কৃষ্ণর নামে, মাংস দোকান, কৃষ্ণর নামে দোকান, মাংস কাটা হচ্ছে সেই দোকান। তেমন শিবজিকে নিয়ে আমরা এটাই করে থাকি। তাই আপনাদের ঘরে বলে দিচ্ছি, কোন দিন যদি শিবের কৃপা পেতে চান, কোন শ্লোক তোলার দরকার নেই, কোন শ্লোক তুলতে হবে না। আপনি যান, জল ঢালতে যান, আপনি চিৎকার করে না করতে পারুন, মনে মনে শুধু কৃষ্ণকে ডাকুন। আপনার যেতে পারবেন না, স্বয়ং শিবজি আপনাকে হাত ধরে নিয়ে যাবে তার স্থানে। আর যদি আপনি এইরকম করে করে যান, ও আপনি সেই জায়গায় পৌঁছাবেন বটে, কিন্তু কাজে লাগে না। শিব যেটা খেয়েছে, কারো বাপের ক্ষমতা আছে সেটা খাবে? বিড়ি খাবে, মদ খাবে, কেন? শিব তো বিষ খেয়েছিল, একটু করে খেয়ে জানা তার মাথায় জল দিতে।
ও যাবে, ও ধারে ধারে কেউ যাবে। তাহলে আমরা ভালো যদি না বাঁচতে পারি তার ক্ষতি করবো কেন? তার উপকার যদি না করতে পারি অপকার করবো কেন? ভাত যদি দিতে না পারি কোনো দুঃখ নেই, কেউ না কেউ দিয়ে দেবে। কেউ তোমাকে ভাত দিয়েছে, তুমি ভাতের থালাটা কেড়ে নিতে পারো কি? এটা তোমার উচিত না। তদ্রুপ আমি ভালোবাসতে পারিনি তার নামে টিটকিরি মারবো না, এটা উচিত না। তারপরে আসল ভগবানকে আমরা চিনি না। যারা 10 কিলোমিটার হেঁটে হেঁটে জল দিতে যায় তাদের জিজ্ঞাসা করবে যে সকালবেলা জল দিতে বেরিয়েছিস, বাবা মার জন্য 2 বালতি জল তুলেছিস, স্নান করবে বলে? তখন বলবে ওটা তো তোলা হয় না। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যেখানে ঘুরে বেড়াও, আসল ভগবান তোমার ঘরে বসে আছে। জ্যান্ত ভগবান তোমার বাবা, তোমার মা, যে তোমাকে 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, যে বুকে রক্ত দিয়ে তোমাকে বড় করেছে, যে নিজে না খেয়ে তোমাকে খাইয়ে বড় করেছে। এ ভগবান কথা বলবে, এ ভগবান বুকে জড়াবে, এ ভগবান তোমাকে নিয়ে হসপিটালে যাবে, এ ভগবান তোমাকে বুকে জড়িয়ে দিন রাত্রি ধরে কাঁদবে। কিন্তু ওই ভগবান তা বলে কি জল ঢালতে যাবে না? তা বলে কি গোপাল সেবা করবে না? তা বলে কি তীর্থস্থানে যাবে না? যাও। কিন্তু ঘরের ভগবানকে বাদ দিয়েছে। বাবার পেটে লাথি মারবো, মায়ের চুলের মুঠি ধরে বার করে দেবো, আর বাঁকে করে জল নিয়ে শিবের কাছে যাব, তোর বাঁক ভেঙে ছেড়ে দেবে। ওটাকে সেবা কর, তারপরে যা। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় নিয়ম। তদ্রূপ শিবের চরণ তলে বসে কি বলতে হয়? কৃষ্ণের নাম। চলুন আমরা কাশীতে যাচ্ছি। ঘটনাটা কাশী। তাহলে কাশীতে পূজারী ব্রাহ্মণ পূজা করছে, আর বাইরের চাতালে কাশী গ্রামের বউ ঝিয়েরা তালি দিয়ে হরিনাম করছে। আপনারা করবেন? অসুবিধা হচ্ছে? করুন না। মন্দিরের চাতালে বসেছে, হরিনাম করতে করতে যদি হাই উঠে যায় তো কি হয়েছে? হাই তুলেই করবেন, অসুবিধা তো কিছু নেই। ঠিক আছে, চলো। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, আমার গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। দীন দয়াল আমার গিরিধরিলা, ও দীন দয়াল আমার গিরিধরিলা, ও দীন দয়াল আমার গিরিধরিলা, ও দীন দয়াল আমার গিরিধরিলা। জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় গোপাল। বলি একবার রাধা রমন কি। গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে দীন হরে, গোপাল হরি গোবিন্দ হরি রাম হরি গোবিন্দ হরি। তার আগে জিজ্ঞাসা করেননি আপনাদের খারাপ লাগছে কি না? যে শিবের মন্দিরে বসে যে কৃষ্ণ নাম করছো, কোনো সমস্যা খারাপ লাগে না তো? ভালো হচ্ছে তো? ভালো লাগছে তো? তাহলে আবার আসা যাবে তো?
তাহলে কেমন চলছে চলো, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, আমার জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গিরিধারী লাল আমার মদন গোপাল, ও গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারী লাল আমার মদন গোপাল, ও গিরিধারী লাল মদন গোপাল, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, আমার গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল উলুধ্বনি একটু করুন, হরি বল হরি বল, এটা হাত তুলে হরি 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 বল। গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, বলি আবার গোপাল জিউ কি, আপনারা বাড়ি যাবেন কি না গো, বেলা হয়ে গেল যে, এটা মনিটর বাড়বে দাদা, মনিটর নেই, না না আমি তো আপনাদের ঘরে বলছেন, পূজারী ব্রাহ্মণ পূজা শেষ করলো, কিন্তু দেখলো যে মেয়েগুলো এমন ভাবে হরিনাম করছে, পূজারী ব্রাহ্মণ চিন্তা করলো যে এরা যদি সংসারে না ফিরে যায়, পরের দিনকে এদের স্বামীগুলো আর আসতে দেবে, তাই পূজারী ব্রাহ্মণ সাবধান করে দিচ্ছে যে যাও, একদিনে হরিনাম শেষ করা যাবে না, বাড়ি যাও, আবার কাল আসবে। আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই, তাই হবে। সবাই চলে যাচ্ছে মন্দির থেকে। পূজারী ব্রাহ্মণ বলল, এক কাজ করো মা, যেটা করলে এটাকে বাড়িতে নিয়ে যাও, এই যে হরিনাম করলে এটাকে বাড়িতে নিয়ে যাও, বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে আছে, তাদের কানে গিয়ে হরিনামটা দিয়ে দাও, তাহলে দেখবে তোমার ছেলে, তোমারই মেয়ে সারা জীবন তোমাদেরই কথা ভেবে যাবে। একটা গরুর বাচ্চা হলে তাকে বাছুর বলে, গরু বলে না, ছাগলের বাচ্চা হলে ছাগল বলে, বিড়ালের বাচ্চা হলে বিড়াল বলে, কিন্তু মানুষের বাচ্চা হলে তাকে মানুষ বলে। কিন্তু মানুষ বলা হয় বটে, কিন্তু মানুষ করতে হয় তার বাবা মা, মানুষ তাকে করতে হবে, সে জন্ম নিয়েছে মানুষ, কিন্তু হয়ে যাবে বেহুশ, মানুষ তাকে করতে হয়। সবচেয়ে বড় মাস্টার তার বাবা মা। তদ্রূপ যে হরিনামটা শুনলে বাড়িতে গিয়ে দাও ছেলে মেয়েদের কানে, তারাও একদিন তালি দিয়ে হরিনাম করবে এই ঠাকুরের স্থান। আর যেটা শুনলে এটা যদি ভুলে যাও, তাহলে দেখবে এ হরিনাম তোমার কাজে লাগবে না। শোনা মানে কি? করা। যেটা শুনবে, যেটা করবে, সেটা বাড়িতে গিয়ে করার চেষ্টা করো। নইলে আমি দেখেছি 3 ঘন্টা হরিনাম শুনলো, শুনে হরিনাম শেষ, বাড়ি যাচ্ছে, শুরু করে দিয়েছে, দিদি ওদের বইয়েদের কি চলছে শুনেছিস? ঠিক আছে, কাল সকালবেলা একবার আসবি, সব খুলে বলবো।
এরও তো গেল, আর ওর কানে এমন বিষ দিল রাতকে আর ঘুমাতে পারছে না। সকালবেলা গিয়ে হাজির, কি বলবি বলছিস বল। এরম হরিনাম শুনে লাভ নেই, যেটা শুনবে সেটা বাড়িতে গিয়ে করবে। পূজারী ব্রাহ্মণের কথাগুলো খুব ভালো লাগলো। তারা আস্তে আস্তে জীবনের পরিবর্তন হচ্ছে। মানুষ কেন ঠাকুরের থানে যায়, কেন এমন তীর্থস্থানে যায়, যে জীবনে বুঝে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, যাক ঠাকুরের থানে গিয়ে প্রার্থনা করব, মুক্তি পাব। এই হরিবাসর কেন হয়? এটা হলো সেই জায়গা যে অমানুষ এখানেই মানুষ হতে পারবে। যেটা তুমি ভুলে গেছো এখানেই বলতে পারবে, যেটা তুমি বলবে বলে এসেছো এটা এখানেই বলবে। আমরা সংসারে কথা দিয়েছি শ্রীকৃষ্ণ ভজিবার তরে, বলো শ্রীকৃষ্ণ ভজিবার তরে, পরের লাইনটা আমি ভুলে গেলাম আপনাদের সংসারে আইনো। তাহলে এখানে কিসের জন্য এসেছি? কৃষ্ণকে ভজন করার জন্য এসেছি, তাই তো? তাহলে ভজনের জায়গা কোথা? ওখানে সংসার। তুমি একটু বসে বসে নাম করবে, তোমার ছেলে গিয়ে তোমাকে ঠেলবে, তোমার স্বামী গিয়ে তোমাকে ঠেলবে, বৌমা কি হচ্ছে, রান্না বান্না করো না, তাড়াতাড়ি হবে না। কিন্তু এটা সেই স্থান, এখানেই তুমি সেই ভজন করতে পারবে। তদ্রূপ তুমি যেটা বলবে বলে এসেছো এখানেই তুমি সেটা বলতে পারবে, এটা অন্য জায়গায় পারবে না। এখানে উলুধ্বনি দাও তো আনন্দ পাবে। এবার কোথাও ধামাকা হচ্ছে, কোন মেয়ে গিয়ে উলুধ্বনি দিচ্ছে, কমিটি বলবে পাগলি হয়ে গেছে, কে বাইরে নিয়ে যাবে। এখানে হরিনাম হচ্ছে, হরিধ্বনি দাও, মানুষ আনন্দ পাবে, আনন্দ পাবে। এবার কোথাও অন্যকে ফাংশন হচ্ছে, হরি বল, কমিটি বলবে তাহলে বলো। তদ্রূপ এখানেই সেটা বলার জায়গা। আর আমাদের জমিদার এই একটা বলার সুন্দর জায়গা করে দিয়েছে, তাই এই জায়গায় এসো, পরিবর্তন জীবন ঘটে যাবে। পূজারী ব্রাহ্মণের কথা শুনে পরের দিন আবার আসবে, সিদ্ধান্ত করে নিল, কথা কয়ে নিল। তাহলে মন্দির থেকে সবাই চলে গেল, কিন্তু ওই মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়ালো। আর মেয়েটা দাঁড়িয়ে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে বেরোলো, কিরে মাদ্রি, এই মাদ্রি তুই মন্দিরে এসেছিস কেন? তাড়াতাড়ি বাবা নেমে এসো। বাবা নেমে এসেছে, বল কি হয়েছে বল। জানো বাপি, মা সকালবেলা তুলসী তলায় স্নান করে জল দিল, 7 পাক ঘুরলো, হাতে তালি দিয়ে হরিনাম করলো, তারপরে তুলসী তলায় বসলো, প্রণাম করলো, কিন্তু আর উঠতে পারেনি। উঠতে পারেনি কি না? আর উঠতে পারে, প্রণাম করেছে আর উঠতে। তুই তোর মাকে ডাকিস না? ডেকেছি, গিয়ে ঠেলে দিয়েছি, মা তুলসী তলায় পড়ে গেছে। পাশের বৌদি কাকিমাকে ডেকেছিলিস? হ্যাঁ ডেকেছিলাম। তারা এসে কি বললো? তারা ডেকে বললো তাড়াতাড়ি তোর বাবাকে ডেকে নিবি, তাড়াতাড়ি ডেকে নিবি। তাই তোমার কাছে ছুটে এসেছি, বলো না বাপি, মা তুলসী তলায় ঘুমাচ্ছে। ভেবে দেখ, এমন একটা বাচ্চা মেয়ে, এর মা মরে গেছে, মেয়েটা জানে না। কারণ ওর মা কোনোদিন মরা বাড়িতে মেয়েকে কোলে করে নিয়ে যায়নি। এই জীবনের প্রথম দেখতে পাচ্ছে তার মা মরে গেছে। তাই মরা কি জিনিস মেয়েটা জানে না, কিন্তু বাবা তো জানে। বাড়িতে এসেছে, কাশিগ্রামের বউ ঝিয়েরা মন্দির ওই তুলসী তলাটাকে ঘিরে চোখের জলে কাঁদছে। আর পূজারী ব্রাহ্মণ কি করলো জানো? তুলসী তলায় গিয়ে তার স্ত্রীর 2টো পা কোলে তুলে নিয়ে, পায়ে ধুলো নিয়ে মাথায় মারছে, গা হাতে মারছে। ইয়াং ছেলেরা তারা ঠেলাঠেলি করে বলছে, দেখেছিস কোথায় একটু কাঁদবে, তা নয় কেমন তালি দিয়ে হরিনাম করছে। মন বলছে ওর বউ মরে গেছে তো আবার বিয়ে করবে।
বলা বলি করছে। একজন বলে উঠলো, এই যে স্ত্রী মরে গেছে, তুমি এক ফোঁটা কাঁদছো না কেন? যে স্ত্রী তোমার বিছানা পরিষ্কার করে দিত, যে স্ত্রী তোমার ঘর পরিষ্কার করে দিত, যে স্ত্রী তোমার ভাত রান্না করে দিত, সেই স্ত্রী চিরতরে চলে গেল। একবার মেয়েটার কি হবে দেখেছো? যে মেয়েটা কি করে বড় হবে, কি ওকে ভাত রান্না করে দেবে? মানুষ তো সেই ভেবেও দু ফোঁটা চোখের জল ফেলে। আর তুমি হাসছো কেন? তুমি হাসছো? পূজারী ব্রাহ্মণ বলে উঠলো, বাছারে মরা বাড়িতে গিয়ে কাঁদতে নেই। আপনাদের বলে দিচ্ছি, গ্রামের মধ্যে কেউ যদি মরে যায় গিয়ে কাঁদতে হবে না, মরাকে দেখে প্রণাম করতে হয়, আবার মরাকে দেখে কাঁদতেও হয়। তাহলে কাঁদবেন কাদের জন্য? যারা গলায় দড়ি দিয়ে মরেছে তাদের জন্য কাঁদবেন, যারা বিষ খেয়ে মরেছেন তাদের জন্য কাঁদবেন। কিন্তু যে মেয়েটা তুলসী তলায় মরেছে তাকে দেখে কান্নার কোনো কারণ আছে? তুলসী তলায় যে মরেছে, তাহলে ওখানে গিয়ে কি করতে হয়? আশীর্বাদ চাইতে হয়, যে মা তুইও তুলসী তলায় জল দিতিস, আমিও দিতাম, কিন্তু তোর মৃত্যু দেখ হসপিটালে হলো না, নার্সিংহোম হলো না, তুলসী তলায় তুই চলে গেলি, আমাকে আশীর্বাদ কর, তোর মতো আমিও যেন একদিন তুলসী তলায় চলে যেতে পারি। মা তুলসী তলায় বলো, এদের জন্য কাঁদতে হয়। যারা মন্দিরে মরে, যারা তীর্থে গিয়ে মরে, যারা হরিনাম শুনতে শুনতে মরে, যারা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালতে জ্বালতে মরে, পূজারী ব্রাহ্মণ পুজো করছে আর পাশে বসে চন্দন ঘটছে, যে মেয়ে মরে যায়, এদের জন্য কোনোদিন কাঁদতে হয়। কারণ হরিনাম শুনতে শুনতে কেউ যদি মরে যায়, সে কোনদিন নরকে যায় না, ভগবানের কাছে পৌঁছে যায়। তুলসী তলায় যে মরে নরকে যায় না, ভগবানের কাছে পৌঁছে যায়। তাহলে যে ভগবানের কাছে চলে যায় তাকে কেঁদে বিদায় দিতে হয় না, তাকে উলুধ্বনি করে হরিধ্বনি করে বিদায় দিতে হয়। মরাটা তো সোজা নয়, সোজা হার পাল। আমি প্রতি মুহূর্তে মরার কথা ভাবি। আমি 30 বছর এই কীর্তনের পথে আছি। পশ্চিমবঙ্গের আমি 17-18 খানা জেলায় কীর্তন করে বেড়াই, কিন্তু চিন্তা কি জানেন? মরবো কোন জায়গায়? চিন্তা হলো আমার এটা, মরবো কোন জায়গায়? আরে যার নাম সারা জীবন ধরে করছি, সেই হরি নাম করতে করতে মরবো না? এর জন্য প্রার্থনা করতে, প্রার্থনা। তাই আমি প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত আমি যখন হরিবাসরে আসি, তখন আমার মৃত্যুটাকে প্রার্থনা করে আসি, যে ভগবান তুমি যে কোনো একটা হরিবাসরে তুমি আমার মৃত্যু দিয়ে দিও। কারণ আমার মুখে থাকবে হরিনাম, সম্মুখে থাকবে কৃষ্ণ ভক্তগণ। মুখে হরিনাম, নয়নে দর্শন হবে কৃষ্ণ ভক্তগণ। আর আমি যদি একবার এদের সম্মুখে মাথা রেখে চলে যেতে পারি, 100% গ্যারান্টি আমি তোমার কাছে ফিরব। তুমি আবার আমাকে মানুষ করবে, আবার একদিন হরিবাসরে দাঁড়াবো, আবার আমি একদিন 2 হাত তুলে বলতে পারবো, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই জীবনে মৃত্যুকে প্রার্থনা করো মা। যেটা তোমার জীবনে হবেই, যেটা তোমার জীবনে আসবেই, ওটা কবে আসবে তুমি জানো না? মানুষ কটা দিন বেঁচে থাকে? মানুষের জীবনে মাত্র 7টা দিন আর 7টা রাত্রি, এর বাইরে নেই। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তারপরে আবার কি চলে আসে? সোম। তাহলে তোমার জীবনে আমার জীবনে 7টা দিন, 7টা রাত্রি। তুমি মরবে 7 দিনের মধ্যেই মরবে। তুমি জন্মেছিলে 7 দিনের মধ্যেই জন্মেছিলে।
তুমি চাকরি পেয়েছো 7 দিনের মধ্যে, তুমি রিটায়ার হবে 7 দিনের মধ্যেই, তোমার ছেলের বিয়ে হবে 7 দিনের মধ্যে, তোমার মেয়ে বিয়ে হয়ে চলে যাবে 7 দিনের মধ্যে, তোমার মৃত্যুও হবে একদিন 7টা দিন 7টা রাত্রি। জীবনের দিন চলে যাচ্ছে 365 দিন, একটা বছর, কিন্তু ওই 1 বছরের মধ্যেই তোমার মৃত্যু দিন লুকিয়ে আছে। তুমি কি ভেবেছ 7 দিনে 7 রাত্রির মধ্যে তোমার মৃত্যু দিন লুকিয়ে আছে? তুমি কি ভাবছো যেদিনকে তোমার আসবে সেদিনকে তুমি অনুভব করবে, ও এই দিনটাই আমার মৃত্যু দিন ছিল, কিন্তু কতই দিন জীবনে চলে গেছে। তদ্রূপ তৈরি থেকো, যেতে তোমাকে একদিন হবে। তাহলে কি বললাম, যেই সব জায়গায় কেউ যদি মরে কাঁদবেন না, বুঝেছেন? এদের প্রণাম করে আশীর্বাদ করবেন, আশীর্বাদ নেবেন। কেউ তুলসী তলায় মরলে, কেউ হরিবাসরে মরলে, কেউ গয়াকাশী মথুরায় গিয়ে মরলে আশীর্বাদ নিতে হয়, কাঁদতে হয় না। চলো পোড়াতে হবে। মাদ্রির মাকে পোড়াবার জন্য নিয়ে গেল কোথায়? কাশী শ্মশান, যে শ্মশানে একটা রাজা মরা পোড়াতো। রাজাটাকে জানেন? যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র, তাই তো? সেই চিতায় তুলে দিয়েছে মাদ্রির মাকে, তাই তো? বলো, এতদিন মাদ্রি বলতো মা আমার, মা ভাবতো মাদ্রি আমার, ব্রাহ্মণ ভাবতো স্ত্রী আমার, স্ত্রী ভাবতো ব্রাহ্মণ আমার, মাস্টার ভাবতো ছাত্র আমার, ছাত্র ভাবতো মাস্টার আমার, সব তো আমার আমার আমার। এখন বলো মাদ্রির মা কার? কার? পৃথিবীতে যতই করি আমার আমার আমার, শ্মশানই একমাত্র গ্যারান্টি দিয়ে বলে তোরা কারো নয়, তোরা একদিন সবাই হবি আমার। তোর মাস্টারও এখানে আসবে আর তুই ছাত্র, তুই এখানে। এটা শ্মশান, এখান থেকে ফাঁকি দেবার কারো রাস্তা নেই। জমিদারও মরলে যাবে, ভিখারি মরল, তাই তো? নীল আকাশে একদিনে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে পূর্বের তো সাদের দেহ, পূর্বের তো স্বাধীর দেহ, পূর্বের তো সাদের দেহ, ও তোর পূর্বে তো স্বাধীর দেহ। যেদিন যাব শ্মশান তলা। একবার হরিধ্বনি হবে, হরি 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 বল। কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ঘর মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে
দয়াল তেমন মানুষ গরে আমাদের রক্তে শুধু পোকায় ভরা, আমাদের রক্তে শুধু পোকাই ভরা, আমাদের রক্তে শুধু পোকায় ভরা, আমাদের রক্তে শুধু পোকাই ভরা, পুরে পুরে হবে তা ওইরা নীলা কাছে যাবি রে আবির কইলারি দয়া ওই না নীল আকাশে যাবি রে, কইলারি দয়া। বাড়িতে লোকজন এসেছে কেন? মাদ্রির মা মরে গেল, দিনক্ষণ ডেকে কত পাপ করেছে, সাধ্য শান্তি করে স্বর্গে পাঠাতে হবে তো না? পূজারী ব্রাহ্মণ বলল আমার স্ত্রী মরে গেছে, ব্যাপারটা আমি বুঝে নেব, আমার স্ত্রী সাধ্য শান্তি বলে আমি কিছু করব না। আরে সমাজের অনিয়ম সাধ্য শান্তি হবে না? বলে নিয়ম তো অনেক হয়েছে, নিয়ম অনেক। বলুন, নিজের বাবা মাকে কুকুর বানায় কারা? নিজের ছেলেটাকে কুকুর বানায়। কি করে বানাচ্ছেন বলুন? মরা পুড়িয়ে এসে বাড়িতে একটা বেনা গাছ পুঁতে দিয়ে যায়, দেয় তো, দিয়ে বলে এটা তোর বাবা, সকালবেলা উঠে তোর বাবা যা খেত বাবাকে খেতে দিবি। ওদের কথা শুনে তুমি সকালবেলা চা বিস্কুট দিয়েছো, আর একটা কুকুরে চা বিস্কুট খাচ্ছে, আর দেখে বলে ওই দেখেছিস তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। বলো তোমার বাবাকে কে কুকুর বানাচ্ছে? তুমি নিজে কুকুর বানিয়ে এসেছো, সবে মরেছে তাকে পুড়িয়েছে, তুমি কুকুর বানিয়ে ছেড়ে দিয়েছো। হ্যাঁ, তুমি গিয়ে কুকুরটাকে এক দৃষ্টিতে দেখছো, কাঁদছো, বাবা তুমি কুকুর হয়ে গেলে। ওই দুপুর বেলা খেতে দিবি, কি সে খেয়ে যায় বলবি। ভাত দিয়েছো, কাগে ভাত খাচ্ছে, জানো কাক হয়েছিল বলে সকালে কুকুর, দুপুরে কাক। রাত্রি আবার খেতে দিবি, কি হয় বলবি, শিয়াল টিয়াল হলে বলবি তোর বাবা ওই হচ্ছে। কুকুর বেড়াল বানিয়ে দিচ্ছি আমরা তাকে, নিজের বাবা মাকে। তাই পূজারী ব্রাহ্মণ বলে ওর লোক না, আমার স্ত্রী মরে গেছে, আমি বুঝে নেব, আমার স্ত্রীর মঙ্গলের জন্য আমি শিবের চরণ তলে বসে প্রার্থনা করব, এতেই মুক্তি। তাছাড়া কেউ যদি তুলসী তলায় মরে সে স্বর্গপ্রাপ্তি হয়ে যায়, নতুন করে আর সাধ্য শান্তি তার করাতে হয় না। তাই করব। সবাই চলে গেল, কিন্তু একটা সমস্যা পড়ে গেল পূজারী ব্রাহ্মণ। হরে কৃষ্ণ, একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আচ্ছা, ওদের তো তাড়িয়ে দিল, কিন্তু ব্রাহ্মণ একটা সমস্যা পড়ে গেল, আপনারা একটু সমাধান করে দেবেন। এই সমাধানটা কি না? বাড়িতে আমরা তিনজন ছিলাম, আমি, আমার স্ত্রী, আমার ওই বাচ্চা মেয়েটা। এখন আমি শিবের পুজো করতে যাই, ভোর 5টায় যাই, সন্ধ্যে 6টায় ঘরে ঢুকি। তাহলে আমি যদি চলে যাই, তাহলে আমার বাচ্চা মেয়েটা যদি বাড়িতে থাকে, ওকে কে দেখবে বলো তো? সেই জন্য চিন্তা করছি যে মেয়েটাকে বাড়িতে রেখে যাব না মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে যাব। আপনারা এই সিদ্ধান্ত করুন, কি করব। মন্দিরে নিয়ে চলে যাওয়াটাই ঠিক হবে তো নাকি? এটাই বলছেন তো নাকি? হ্যাঁ, এটা আমিও এই সিদ্ধান্তই করেছি, তবু একটু জেনে নিলাম আর কি। মাদ্রিকে নিয়ে শিবের মন্দিরে চলে এলো, কিন্তু এসে পূজারী ব্রাহ্মণ বলে উঠলো, শোন মা,
সব সময় তুই আমার কোলে থাকবি, দুজনে একসঙ্গে এই মন্দিরের চাতাল আমরা ঘুমাবো, কিন্তু আমি যখন পূজা করব তখন তুই মন্দিরের চাতালে গিয়ে বসবি, ঠাকুরের কাছে থাকবি না। মাদ্রি বলল কেন? বলে শোন মা, পূজা এমন একটা জিনিস যেটাকে ভক্তি করে করতে হয়। অভক্তিতে পূজা নয়, ভক্তিতে পূজা। ভক্তিতে পূজা করলে তবে ওই মাটির প্রতিমা একদিন সচল হবে, মূর্তি একদিন সচল হবে, সেটার জন্য ভক্তির দরকার। আর তুই তো বাচ্চা মেয়ে, চঞ্চল মন তো, আর এই চঞ্চল মনে আমি যখন প্রদীপ জ্বালবো, ধূপ জ্বালবো, তুই ছটফট করবি। তাহলে মন্দিরের চাতাল আমি একা বসে থাকবো না, একা না। তাহলে আর কে? এই কাশি গ্রামের বউ ঝিয়েরা সবাই আসবে, সবাই বউ ঝিয়েরা আসবে। তুই এক কাজ করবি, তাদের সঙ্গে তালি দিয়ে তোর একটা হরিনাম করবি, সময় কেটে যাবে, তাই তো? তাহলে সিদ্ধান্ত ভালোই নিয়েছে। পূজারী ব্রাহ্মণ পূজায় বসে গেল, মাদ্রি মন্দিরের চাতালে গিয়ে বসলো। কাশি গ্রামের বউ ঝিয়েরা দলে দলে এলো, আর মাদ্রি তাদের সঙ্গে হরিনামে মেতে গেল। করবেন আর একটু হরিনাম? অনেকক্ষণ বসে আছেন তো, চুপ করে হোক নাকি, অসুবিধা আছে কি? নাই তো? চলো। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখের মন, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ও কৃষ্ণ, আহা কৃষ্ণ, ও দেখি তালিটা একসঙ্গে হোক, দেখি তালে তালে শোন। বল হরি বল। আমি যখন তালি দিতে বলবো আপনারা দেবেন। কেন দেবেন একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে তাল, আর একটা হচ্ছে বেতাল। তাল বেতাল, দিন রাত্রি, জোয়ার আসতে ভাটা। তাহলে তাল কোনটে বেতাল কোনটে? তাল বেতাল তোমার সংসারে আছে, আপনারা এর উত্তর দেবেন। কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনেই চলে। বলুন এদের সংসার তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে তো। এবার স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না। বলুন এদের সংসার কিসে চলছে? একটু জোরে বলো। আচ্ছা এমন বেতালে কাদের চলে একবার হাত তুলে দেখিয়ে দাও। আর একটাও হাত উঠলো? তার মানে আমরা বুঝিয়ে দিচ্ছি তালেই চলছে নাকি? ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, সব বেতালের পার্টি। তালে যদি সংসার চলতো তাহলে একটা 25 বছরের ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারতো না। সে তো বাঁচবে বলে এসেছে। দিমাগ খাটিয়েছ, ছেলেটা মরলো কেন? কিসের তার দুঃখ, কিসের তার কষ্ট যে তাকে বিষ খেয়ে মরে যেতে হলো? কারণ তার সংসার তালে নেই, বেতালে। চেয়েছিল সংসারটাকে ভালোভাবে নিয়ে যেতে, শুনলো না তার কথা। 5 ছেলের বাবা রাস্তায় ঘুরছে, ভিক্ষে করছে, কেন? সংসারে ছেলেদের সঙ্গে তাল মেলাতে পারেনি, তাই সংসার ছেড়ে দিয়ে ভিখারি করছে। একটা 50 বছরের বুড়ো গলায় দড়ি দিয়ে ঝুলছে, কেন? কারণ আর কিছুদিন পরে সে ভালোভাবে মরতে পারত, কিন্তু সংসার এত বেতাল, জীবনটা ধরে রাখতে পারলো না, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। সেই জন্য জীবনটাকে তালে চালাও, বেতালে চলো। তালে চললে তুমি শান্তি পাবে, ডাল ভাতেও শান্তি। আর বেতালে যদি চলে, স্বামী স্ত্রী এক বিছানায় শোবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে দিনের পর দিন। তখন মনে হবে কিসের জন্য সংসার। সেই জন্য তালে চলো। বোঝা গেল? চলে বা তালে তালে দিকে চলো, তালে দিতে দিতে।
বল হরি বল উলুধ্বনি করো। হরি বল হরি বল হরি বল। হরি দিন বন্ধু জগতের বন্ধু, 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 জীবের করুণা মেলে তোকে, ও হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে তোকে। দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, হরি দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে। রাধে রাধে বল 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 কৃষ্ণ বল বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, ও রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। বলিए राधा रानी की জয় श्याम सुंदर की জয়।